শুরু হলো আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ঐতিহাসিক ভারত সফর। 7 দিনের সফরে বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছান তিনি। 2021 সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পর এটাই উচ্চ পর্যায়ের কোনো তালেবান নেতার প্রথম ভারত সফর। দুই দেশের বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে ভারত তালেবান সরকারের সম্পর্ক উন্নয়নের চেষ্টায় তীক্ষ্ণ নজর রাখছে পাকিস্তান। ঐতিহাসিকভাবে ভারত ও আফগানিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও 2021 সালে তালেবান ক্ষমতা দখলের পর কাবুলের দূতাবাস বন্ধ করে দেয় দিল্লি। এখনও তালেবান শাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি ভারত। এমন পরিস্থিতিতেই আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এক সপ্তাহের সফরে বৃহস্পতিবার ভারতে পৌঁছেছেন। 2021 সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখল করে। এরপর এটাই তালেবান সরকারের কোনো শীর্ষ নেতার প্রথম দিল্লি সফর। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মুত্তাকির উপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভ্রমণ নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার করায় এই সফর করছেন তিনি। ধারণা করা হচ্ছে কাবুল দিল্লির বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুই থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই সফরে মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তালেবান সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক জোরদারের এই উদ্যোগ পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর কাছেও বিশেষ তাৎপর্যপূর্ণ। তাই তো মুত্তাকির সফরের উপর তীক্ষ্ণ নজর রাখছে ইসলামাবাদ। তবে ভারত এখনই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে নারাজ, অনীহা তালেবান পতাকাকে সরকারি মর্যাদা দিতেও। তাই তো নয়াদিল্লির আফগান দূতাবাসে এখনও আফগানিস্তান প্রজাতন্ত্রের পুরনো পতাকা উঠছে। ভারত সফরের আগে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি রাশিয়া সফর করেছেন। এখন পর্যন্ত রাশিয়াই একমাত্র দেশ যারা তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। আসমাতুলি, নিউজ 24।